আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। পুরো ক্লাস জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফা থাকছি তোমাদের সঙ্গে। আজকে আমরা ইউনিট 9 এর লেসন 3 এর উপরে আরেকটি ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি। এখান থেকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিব। চলো দেখি এখানে কি আছে, প্রশ্নগুলো একটু পড়ে নিই। হ্যাভ ইউ ড্রিমড, তুমি কি কখনো ভেবে দেখেছো? কখনো কি ভেবে দেখেছো? হ্যাভ ইউ ড্রিমড, তুমি কি কখনো ভেবে দেখেছো? অফ আর রোজি এনভায়রনমেন্ট, হ্যাঁ, একটা অনুকূল পরিবেশ। রোজি বলতে হচ্ছে আশাব্যঞ্জক পরিবেশ বা অনুকূল পরিবেশ। ফুল অফ কালার, যেখানে কি থাকবে? ফুল অফ কালার, যেখানে অনেক বেশি রং থাকবে। অ্যান্ড ফ্রেগনেন্স, মানে অনেক বেশি রং এবং অনেক বেশি সুগন্ধ থাকবে, এমন একটি আশাব্যঞ্জক বা অনুকূল পরিবেশ সম্বন্ধে কি তুমি ভেবেছো? হোয়াই ডাজ দ্য অথর আস্ক, কেন তিনি বললেন? দ্য কোশ্চেন, কেন তিনি এই প্রশ্নটা জিজ্ঞাসা করলেন? প্রথমেই এক্সপ্লেন ইট টু আর 3 সেন্টেন্স, 2-3টি সেন্টেন্সের মধ্যে এটা তোমাকে বুঝিয়ে দিতে বলা হয়েছে। চলো আমরা দেখে আসি মূলত আসলে এখানে কি বলা হয়েছে, কি সম্বন্ধে বলা হয়েছে। দ্য অথর অফ দ্য প্যাসেজ আস্ক, এই যে তিনি প্রশ্ন করেন, মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার। আস্ক দিস কোশ্চেন ইফ এনিওয়ান হ্যাজ ড্রিমড অফ এ রোজি এনভায়রনমেন্ট ফুল অফ কালার অ্যান্ড ফ্রেগনেন্স, মানে তিনি জিজ্ঞাসা করেছেন কারো যদি এমন কোনো স্বপ্ন বা ইচ্ছা কেউ দেখেছে কিনা। অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে দ্য অথর অফ দ্য প্যাসেজ হিন্টস, তিনি মূলত একটি হিন্টস দিয়েছেন, মানে কি অ্যাট এ ফ্লোরাল জব। ফ্লোরাল জব মানে কি হচ্ছে? পুষ্প চাষ সংক্রান্ত একটা চাকরির ব্যাপারে তিনি আমাদেরকে সংকেত দিয়েছেন। আর বিজনেস, এই সংক্রান্ত একটা বিজনেস বা ব্যবসার কথা আমাদের জানিয়েছেন। ইন ওয়ান পার্সপেক্টিভ বাই দিস কোশ্চেন, একদিকে যেমন এই প্রশ্নের মাধ্যমে, পার্সপেক্টিভ মানে হচ্ছে মাধ্যমে এখানে বা ক্ষেত্র বুঝায়, এই প্রশ্নের মাধ্যমে যেমন বুঝিয়েছেন, বাট ইন অ্যানাদার পার্সপেক্টিভ, আবার অন্য দিক থেকে বা অন্য ক্ষেত্রে তিনি আরেকটা বিষয় বুঝিয়েছেন। হি ড্রস দ্য বিউটি অফ ফ্লাওয়ার, তিনি মূলত অঙ্কন করেছেন, চিত্রিত করেছেন। ড্রসের জায়গায় ডেপিক্ট দিলেও হবে, DEPICTS, ডেপিক্টস, তিনি ডেপিক্টস করেছেন দ্য বিউটি, এই যেখানে DEPICTS, তিনি ডেপিক্টস করেছেন দ্য বিউটি অফ ফ্লাওয়ার, ফুলের যে সৌন্দর্য এটাকে তিনি চিত্রায়িত করেছেন। বাই হুইচ, যেটির মাধ্যমে উই ক্যান ক্রিয়েট আ রোজি এনভায়রনমেন্ট, যেটার মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি? একটা অনুকূল পরিবেশ, মানে প্রশান্তিদায়ক একটা পরিবেশ, আশাব্যঞ্জক পরিবেশ আমরা সৃষ্টি করতে পারি। ঠিক আছে, এখানে মূলত তোমাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে প্রশ্নটা কোন টেন্সে ছিল আর কি তুমি বলতে চাচ্ছ। এটা কিন্তু সরাসরি ওইভাবে না যে উনি একদিক থেকে আমাদের একটা হিন্টস দিয়েছেন যে পুষ্প সংক্রান্ত বা ফুল চাষ করা সংক্রান্ত ব্যবসা বা হচ্ছে চাকরি আমরা নিতে পারি কিনা, আর হচ্ছে আমাদের যে এটা বুঝিয়েছেন যে আমরা যদি রোজি পরিবেশ বা রোজি হচ্ছে এনভায়রনমেন্ট, রোসি এনভায়রনমেন্ট যদি আমরা চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ফুলের সৌন্দর্যকে কাজে লাগাতে হবে। এই কথাটি তিনি চিত্রায়িত করার চেষ্টা করেছেন। ঠিক আছে, চলো দেখি পরের প্রশ্নটা কি আছে। হাউ ক্যান ভ্যারিয়াস ফ্লাওয়ার্স বি এ মিনস অফ আওয়ার লিভিং, বিভিন্ন ফুল কিভাবে আমাদের হাউ ক্যান ভ্যারিয়াস ফ্লাওয়ার্স, কিভাবে বিভিন্ন ফুল হয়ে উঠতে পারে? বি এ মিনস মানে উপায়, এ মিনস অফ আওয়ার লিভিং, আমাদের জীবিকার একটা উৎস কিভাবে হয়ে উঠতে পারে। হ্যাঁ, ভ্যারিয়াস ফ্লাওয়ার্স কিভাবে এটা জীবিকার উৎস হতে পারে। চলো দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, অ্যান্সারটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়ার চেষ্টা করব। দেখো, ভ্যারিয়াস ফ্লাওয়ার্স ক্যান বি এ মিনস অফ আওয়ার লিভিং, এ পর্যন্ত দেয়াই আছে। ইফ উই ক্যান হ্যান্ডেল দেম প্রফেশনালি, যদি এই ব্যবসাকে বা হচ্ছে এই ফুলগুলোকে বা বিভিন্ন ধরনের ফুলকে আমরা যদি কী হিসেবে লিভিং বা জীবিকা হিসেবে ব্যবহার করতে পারি, বেছে নিতে পারি, যদি আমরা প্রফেশনালি মানে হচ্ছে পেশাদারিত্বের সাথে ফুল কিভাবে চাষ করা হবে, কখন কাটা হবে, তারপর হচ্ছে কী কী দিতে হবে ফুলের মানে ফুলকে কিভাবে সাজানো হবে, বা হচ্ছে নষ্ট হওয়ার আগেই সেটা কিভাবে পর্যবেক্ষণ করতে হবে, তাই না? ফুলের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, এইগুলো যদি আমরা প্রফেশনালি ইউজ করি, কোনটার সাথে কোন কালার ভালো মিলবে, তাই না, এগুলো যদি আমরা জানি তাহলে অবশ্যই আমরা এটাকে লিভিং হিসেবে বা আমাদের জীবিকা হিসেবে বেছে নিতে পারবো। ওকে, ঠিক আছে। আচ্ছা চলো যাই, এরপরের প্রশ্নটা একটু দেখে আসি। ডু ইউ সাপোর্ট দ্য অ্যাটিটিউড, তুমি কি এই মতামতকে তুমি সাপোর্ট করো? আর ট্রু প্যাশন ফর ফ্লাওয়ার্স অ্যান্ড এ বিট অফ অ্যাস্থেটিক সেন্স, তাহলে এখানে ট্রু প্যাশন মানে হচ্ছে সত্যিকারের আবেগ, ফুলের জন্য যদি কারো সত্যিকার যে আবেগটা, অ্যান্ড আ বিট অফ সামান্য পরিমাণে অ্যাস্থেটিক সেন্স মানে হচ্ছে নান্দনিক অনুভূতি যদি থাকে, আর অল দ্যাট, এগুলোই হচ্ছে সেগুলো, আর অল এগুলোই সব, মানে ফুলের প্রতি একটা সত্যিকারের আবেগ থাকতে হবে এবং সামান্য পরিমাণ নান্দনিক অনুভূতি থাকতে হবে, এগুলোই কি হবে তাহলে পরবর্তীতে ক্যান মেক আ ফ্লোরিস্ট ক্যারিয়ার, এটা মূলত একজন ফুল চাষির বা হচ্ছে পুষ্প চাষি বলি আমরা, বা হচ্ছে পুষ্প বিক্রেতা বললেও হবে, সমস্যা নেই, এই ব্যবসায়ী আর কি, ক্যারিয়ার, তার ক্যারিয়ারকে সাকসেসফুল করে দিতে পারে।
কেন তোমার মনে হয়, বা যদি মনে হয় যে না তাহলে সেটা কেন না, এটা একটু বুঝিয়ে দিতে বলা হয়েছে। দেখো সবার প্রথমে দেখো এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডু ইউ প্রেজেন্ট ইনডিফিনিট না, ডু ইউ সাপোর্ট প্রেজেন্ট ইনডিফিনিট, উত্তর কি হবে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটে দিতে হবে। ঠিক আছে, চলো প্রেজেন্ট ইনডিফিনিটে যদি আমাদের উত্তরটা দিতে হয় তাহলে আমাদের চলো উত্তরটা কি হবে, ইয়েস আই ফুললি সাপোর্ট দ্য অ্যাটিটিউড দ্যাট ইজ মেনশনড ইন দ্য কোশ্চেন। প্রথমে আগে বলবা তুমি সাপোর্ট করো কি করো না, হ্যাঁ আমি সাপোর্ট করি। তারপর দ্য অথর অফ দ্য প্যাসেজ ইমফেসাইজেস মানে কি, জোর প্রদান করেছেন, দ্যাট তিনি জোর প্রদান করে বলছেন আ ফ্লোরিস্ট ক্যান বি সাকসেসফুল, তিনি সফল হতে পারেন, ইফ ইট হ্যাজ আ ট্রু প্যাশন ফর ফ্লাওয়ার্স, ইফ হি হ্যাজ, এই যে তার যদি থাকে, এখানে হি তুমি চাইলে শিও দিতে পারো, কোনো সমস্যা নেই, হি অথবা শি তুমি দুইটা ইউজ করতে পারো, হির পরে অবলিক দিয়ে শি লিখে দিবা, সমস্যা নেই। টু প্যাশন ফর ফ্লাওয়ার্স, ফুলের জন্য তার যদি প্যাশন থাকে, সত্যিকার অর্থে যদি তার আবেগ থাকে, এবং উইথ আ বিট অফ মানে হচ্ছে এ লিটল বিট বলা যায়, অ্যাস্থেটিক সেন্স, তার যদি এটা থাকে তাহলে সে অবশ্যই সফল হতে পারবে, শুধু এই লাইনটা বাদে, বাকিটুকু কিন্তু আমরা প্রশ্ন দেখেই লিখে দিলাম, তাই না? এই ইয়েস থেকে শুরু করে এই পর্যন্ত আমরা প্রশ্ন দেখেই কিন্তু মানে এইটুকু বাদে, প্রথম লাইন বাদে বাকিটুকু আমরা প্রশ্ন দেখে লিখেছি। দ্য অথর ওয়ান্টস টু মিন, তিনি বোঝাতে চেয়েছেন, তিনি বোঝাতে চেয়েছেন দ্যাট যে আ ফ্লোরিস্ট ডাজ নট কম্পালসারি নিড, কম্পালসারি মানে কি একদম কি বলা হয়, সত্যিকার অর্থেই তার প্রয়োজন নাই, একদম এটা বাধ্যবাধকতা নাই যে তাকে নিতেই হবে, নিড এ ডিপ্লোমা ডিগ্রি, একটা কোর্স নিতে হবে, একটা কোর্স করতে হবে টু বি সাকসেসফুল ইন ফ্লোরাল বিজনেস, কীভাবে ফুলের ব্যবসায় কীভাবে সফল হওয়া যায়, এটার জন্য যে তার একটা কোর্স করতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই, এটাই তিনি বুঝাতে চেয়েছেন। তার মানে শুধুমাত্র সত্যিকারের একটা অনুভূতি, নান্দনিক অনুভূতি এবং হচ্ছে বাস্তবিক যে অনুভূতি যেটা আর কি, এখানে সত্যিকারের আবেগ আর হচ্ছে নান্দনিক অনুভূতি, এই দুইটা থাকলেই সে সফল হতে পারবে। আচ্ছা এটা হচ্ছে 2 নম্বর। চলো আমরা 2 নম্বর না 3 নম্বর, চলো এর পরের প্রশ্নে চলে যাই। কি বলছে, হোয়াট আর দ্য কনভেনশনাল বিলিফ অ্যাবাউট রোজেস অ্যান্ড টিউলিপ, তাহলে এখানে গোলাপ এবং টিউলিপের ব্যাপারে আসলে আমাদের বিশ্বাসটা কি, কনভেনশনাল মানে প্রচলিত বা প্রথাগত বিশ্বাসটা কি, ঐতিহ্যবাহী বলা যায় বা হিস্টোরি কি বলা যায়, ঐতিহ্যবাহী, হ্যাঁ ট্র্যাডিশনাল বিলিফটা আমাদের কি, তাহলে এখানে বিলিফসটা হচ্ছে, এখানে মূল ভার্ব হচ্ছে কিন্তু এই যে আর, তাহলে আমাদের বিলিফটা কি, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের বিলিফ হচ্ছে কনভেনশনালি মানে প্রথাগতভাবে বা ট্র্যাডিশনালি রোজেস আর মিন্ট ফর রোমান্স অ্যান্ড অ্যানিভার্সারিজ, তাহলে মূলত প্রণয় সংক্রান্ত যত সম্পর্ক রয়েছে, প্রেম ঘটিত যে কোনো সম্পর্ক, সেই সম্পর্কগুলোর ক্ষেত্রে মূলত ফুল মানে হচ্ছে ফুল দ্বারা মূলত তোমার প্রণয়ের সম্পর্ক বোঝায়, অ্যান্ড অ্যানিভার্সারি মানে হচ্ছে বিভিন্ন বার্ষিকী পালন করা হয়। হোয়াইল ঠিক ওই মুহূর্তে যখন টিউলিপস আর ফর বার্থডেস, তাহলে বার্থডেতে মূলত টিউলিপ ফুলগুলো ব্যবহার, তাহলে টিউলিপ ফুল ব্যবহার করা হয় বার্থডের জন্য, আর প্রণয় ঘটিত যে কোনো সম্পর্ক অথবা যে বিভিন্ন উৎসব পালনের ক্ষেত্রে, বাৎসরিক উৎসব পালনের ক্ষেত্রে রোজ বা গোলাপকে ব্যবহার করা হয়। এটাই হচ্ছে আমাদের তথাকথিত বা হচ্ছে বহু পুরনো একটা নিয়ম, বা এটা আমরা জেনে আসছি। ওকে, এরপরে দেখো, ডু ইউ থিঙ্ক আ ফ্লোরিস্ট হ্যাজ অনলি ডিসঅ্যাডভান্টেজেস বাট এনি ডিসঅ্যাডভান্টেজ, তোমার কি মনে হয় যে তার কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কোনো ডিফেন্ড ইউর অ্যান্সার, তুমি যে অ্যান্সারটা দিবে সেই উত্তরের পক্ষে তুমি যুক্তি দিবা। তাহলে ফ্লোরিস্ট মানে হচ্ছে ফুল চাষি বা হচ্ছে ফুল বিক্রেতা, পুষ্প চাষি, তার কি কোনো অসুবিধা রয়েছে, অ্যাডভান্টেজ মানে কি কোনো সমস্যায় পড়তে হয় কিনা তাকে। এখানে দেখো ইয়েস আ ফ্লোরিস্ট হ্যাজ আ ডিসঅ্যাডভান্টেজ, কি সমস্যা রয়েছে, হ্যাঁ একটি অসুবিধা রয়েছে, আর ডে লং হি ডিলস উইথ ফ্লাওয়ার, মানে দীর্ঘ সময় সে কী নিয়ে থাকে, ফুল নিয়েই পড়ে থাকে, বাট হি মিসেস দ্য ইনার বিউটি অফ ফ্লাওয়ার্স, কিন্তু সে ফুলের অভ্যন্তরীণ সৌন্দর্যকে কী করে, মিস করে, বা হচ্ছে সে অতটা, কিন্তু তিনি এখানে কি করছেন, তিনি মূলত বাট হি মিসেস দ্য ইনার বিউটি অফ ফ্লাওয়ার্স, মানে সারাদিন তিনি ফুলের সঙ্গে থাকছেন, কিন্তু একটা সময় গিয়ে তার মধ্যে ইনার বিউটি অফ ফুলের যে অভ্যন্তরীণ সৌন্দর্য সেটা তিনি কি হারিয়ে ফেলছেন, বা হচ্ছে তিনি এটাকে কি বলে মিস করা যেটাকে, হ্যাঁ মানে তিনি পাচ্ছেন না। আসলে সত্যিকার অর্থে বলতে গেলে এখানে দুইটা জিনিস বোঝায়। প্রথমত যেটা বোঝায় সেটা হচ্ছে যে সে ফুলের সাথে থাকতেছে, ফুলের প্রতি প্রচণ্ড ভালোবাসা আছে তার, সেটা করতেছে, কিন্তু একটা সময় হতে পারে যে হয়তো ফুলের প্রতি তার একটা কি আবেগটা উঠে যেতে পারে বা সরে যেতে পারে, এটা আসলে সবার ক্ষেত্রে হয়, একঘেয়েমির কারণে হতে পারে, একঘেয়েমি চলে আসতে পারে। আর দ্বিতীয় হচ্ছে সে তার নিজের জীবনকে উপভোগ করতে পারতেছে না, এমনও হতে পারে। কারণ হচ্ছে ধরো ফুলের সঙ্গে সে যখন থাকতেছে, সারাদিন তিনি কর্মক্ষেত্রে থাকেন, সারাদিন কাজ করেন, কিন্তু তার নিজের যে জীবনের উপভোগ করার একটা সময় রয়েছে, সেই সময়টা তিনি এই দোকানে বা হচ্ছে ব্যবসার সাথে দেওয়ার কারণে তিনি নিজের জীবনকে উপভোগ করতে পারতেছেন না। ঠিক আছে, তিনি হয়তো বন্ধুদের সাথে ট্যুরে যেতে পারেন না, তিনি পরিবারের সাথে সময় দিতে পারেন না, বা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ব্যবসা সংক্রান্ত কারণে
দেখা যাচ্ছে যে বিভিন্ন সমস্যার মধ্যে থাকেন, আর্থিক সমস্যার মধ্যে থাকেন, হ্যাঁ, অনেক প্রেশার থাকে। তো এইগুলো করার কারণে তিনি হয়তোবা তার জীবনের কঠিন সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হয়তো তিনি হারিয়ে ফেলেন, এটাও হতে পারে। এখানে আসলে ইনার বিউটি অফ ফ্লাওয়ার্স বলতে ফুলগুলোর যে অভ্যন্তরীণ সৌন্দর্য এটা তিনি মিস করছেন। মানে তার জীবনে ভালো মুহূর্ত আসার কথা ছিল, তার প্রিয় মানুষগুলো তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো বা হচ্ছে তাকে সারপ্রাইজ দেওয়ার যে বিষয়গুলো ছিল সেগুলো হয়তো তিনি মিস করছেন। মূলত এই বিষয়টাই এই প্রশ্নের মাধ্যমে বোঝানো হয়েছে। চলো এরপরের প্রশ্নটা পড়ে আসা যাক। আচ্ছা, এরপরের প্রশ্নে যদি আমরা যাই তাহলে একটু দেখো সেট 2-তে কী প্রশ্ন রয়েছে। সেট 2-তে রয়েছে দেখো, হাউ ডু দ্য ফ্লোরিস্ট প্রিপেয়ার ফ্লাওয়ার ডিসপ্লেস ফর ভ্যারিয়াস প্রোগ্রামস। ফ্লাওয়ার ডিসপ্লেস বলতে পুষ্প প্রদর্শনী, ফুলের যে প্রদর্শনীগুলো সেগুলো তারা কিভাবে সাজায়। হাউ ডু ফ্লোরিস্ট মানে হচ্ছে পুষ্প চাষিরা, যারা পুষ্প চাষি বা ফুলের চাষিরা তারা কিভাবে সাজাচ্ছে, প্রস্তুত করছে বিভিন্ন প্রোগ্রামে, ভ্যারিয়াস প্রোগ্রামে তারা কিভাবে সাজাচ্ছে। চলো আমরা অ্যান্সারটা পড়ে আসি। দেখো, দ্য ফ্লোরিস্ট প্রিপেয়ার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার। প্রিপেয়ার ফ্লাওয়ার ডিসপ্লেস মানে হচ্ছে এই যে ফুলের যে ডিসপ্লে বা প্রদর্শনী তারা সাজাচ্ছে ফর ভ্যারিয়াস প্রোগ্রামস, বিভিন্ন প্রোগ্রামের জন্য। কীভাবে সাজাচ্ছে? বাই ইউজিং, কিসের মাধ্যমে? ব্যবহার করার মাধ্যমে। বোথ রিয়েল, রিয়েল মানে হচ্ছে আসল ফুল, অ্যান্ড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার মানে হচ্ছে কৃত্রিম ফুল, যেটা কাগজ দিয়ে বানানো, তাই না? আমরা রাস্তাঘাটে দেখি না এই ফুলগুলো। উইথ আদার গ্রিনারিস, এই যে গ্রিনারিস বলতে কি বোঝায় জানো? গ্রিনারিস বলতে আমাদের এখানে শ্যামলিমার কথা বলা হয়েছে, কিন্তু এটা আসলে শ্যামলিমার পাশাপাশি আরও কিছু মিনিং দেয়, যেমন হচ্ছে সবুজ ডালপালা ও পাতা, সবুজ ডালপালা ও পাতা। তাহলে সবুজ রঙের ডালপালা, পাতা, এগুলোর সাথে সাথে আমরা যদি কি করি, মানে এগুলো ব্যবহার করে এবং এগুলোর পাশাপাশি আসল ফুল এবং পাশাপাশি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স মানে হচ্ছে কৃত্রিম ফুলগুলো মূলত ব্যবহার করা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল এটা, উত্তরটাও কিসে আসলো? উত্তরটাও আসলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, চলো আমরা এরপরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, হোয়াট অ্যাটমসফিয়ার ডাজ এ ফ্লাওয়ার ডিজাইনার এনজয়স, মানে কোন পরিবেশটা মূলত একজন ফুল, এই যে ফুলের নকশাবিদ যাকে বলা হয়, ফুল নিয়ে যারা নকশা করে বা ফুল নিয়ে ঘর সাজায় যারা, তারা কোন ধরনের অ্যাটমসফিয়ার বা পরিবেশ তারা পছন্দ করে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, কিন্তু খেয়াল রাখবে উত্তরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে। ওকে, আচ্ছা, আ ফ্লাওয়ার ডিজাইনার ওয়ার্কস, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেখছো এই জন্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয়েছে। ওকে, ফ্লাওয়ার ওয়ার্কস ইন ফ্লাওয়ার্স অল ডে লং ইন এ নাইস অ্যাটমসফিয়ার। আ ফ্লাওয়ার ডিজাইনার ওয়ার্কস ইন ফ্লাওয়ার্স অল ডে লং ইন এ নাইস অ্যাটমসফিয়ার, তারা সুন্দর একটা পরিবেশে কাজ করে। উইথ ফ্রেশ এয়ার, যেখানে সতেজ বাতাস থাকে। প্লিজেন্ট স্মেল মানে হচ্ছে প্রশান্তিদায়ক একটা সুগন্ধ কাজ করে, ঠিক আছে। অ্যান্ড ভিভিড কালার্স অ্যারাউন্ড, ভিভিড মানে কি? স্পষ্ট, উজ্জ্বল, হ্যাঁ, ভিভিড মানে স্পষ্ট, উজ্জ্বল বা ট্রান্সপারেন্ট বলা যায়, স্বচ্ছ। স্বচ্ছ কি থাকে? কালার্স অ্যারাউন্ড, চারদিকে সুন্দর সুন্দর কি রং থাকে, চারদিকে সুন্দর রং থাকে, এরকম একটা পরিবেশেই তারা মূলত কাজ করে থাকে। 2 নম্বর প্রশ্ন ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার, রাইট। আচ্ছা, চলো এরপরটাতে চলে যাই। দেখো, আচ্ছা চলো আমরা এরপরে সি নম্বর প্রশ্নে চলে যাই। সি নম্বর প্রশ্নে কী দেওয়া আছে দেখো, সি নম্বর প্রশ্নে বলা আছে হাউ মাচ ডাজ আ ফ্লোরিস্ট আর্ন, মানে তিনি কেমন পরিমাণ আসলে উপার্জন করে, তার উপার্জনের পরিমাণটা কেমন। হাউ মাচ কত বেশি, কতটুকু, কত বেশি না কতটুকু, কতটুকু, এখানে জাস্ট পরিমাণটা জানতে চেয়েছে, কতটুকু ইনকাম করেন। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, উত্তরটাও কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সারটা কী আসতে পারে? অ্যান্সারটা হবে হচ্ছে আ ফ্লোরিস্ট আর্নস ফেয়ারলি হ্যান্ডসাম মানি। ফেয়ারলি মোটামুটিভাবে, ফেয়ারলি শব্দের অর্থ হচ্ছে মোটামুটিভাবে, হ্যান্ডসাম শব্দে হ্যান্ডসাম মানি মানে হচ্ছে যেটা মানে কি তাকে সচ্ছলতা দেয় এবং তার পরিবার চালানোর জন্য যথেষ্ট, এরকম হতে পারে, হ্যাঁ, তার হাত খরচ বা তার যাবতীয় খরচ যেটা আছে সেটা চালানোর জন্য যথেষ্ট। এই জন্য বলেছে আ ফ্লোরিস্ট আর্নস ফেয়ারলি হ্যান্ডসাম মানি, মোটামুটিভাবে ভালো মানের টাকা তিনি উপার্জন করেন। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল, এই জন্য এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার আসছে। দেখছো তোমরা? এই যে দেখো, এই যে দেখো, এই যে আর্নস আছে না, এই যে আর্নস, প্রেজেন্ট ইনডিফিনিট না হলে কি ভার্বের সাথে এসিএস হয়? হয় না। ওকে, এরপর এটাতে চলো যাই। হোয়াট কোয়ালিটিস ডু ইউ নিড টু হ্যাভ ফর আ ফ্লোরিস্ট জব। টু হ্যাভ মানে হচ্ছে গ্রহণ করতে, তাহলে ফ্লোরিস্টের জব বা হচ্ছে ফুল চাষি বা ফুল বিক্রেতার চাকরি পেতে হলে তোমার কি কি কোয়ালিটিস দরকার, কি কি গুণ দরকার, হ্যাঁ, কি কি গুণ দরকার। এই যেখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, কিন্তু তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে আই মাস্ট হ্যাভ, আমাকে অবশ্যই থাকতে হবে, আমার অবশ্যই থাকতে হবে। আ গুড টেস্ট, ভালো একটি টেস্ট মানে কি? ভালো একটা পছন্দ থাকতে হবে, হ্যাঁ,
আমার একটা রুচি থাকতে হবে। টেস্ট মানে হচ্ছে রুচি। গুড আই ফর কালার্স, এবং গুড আই মানে কি, ভালো একটি মানে ভালো চোখ বলতে এখানে কি বোঝাচ্ছে, তোমার কালারের প্রতি দক্ষতা থাকতে হবে। রং দেখে বুঝতে হবে যে আসলে এই ফুলটা তো এই কালার হয় না, এরকম হওয়ার কথা, এরকম কেন হলো, এরকম ধরতে হবে যে হ্যাঁ এরকম হওয়ার কথা ছিল না, বা এরকম হলো কেন, বা হচ্ছে তোমার এইটাই বেস্ট কালার, এরকম। ঠিক আছে। অ্যান্ড শেপস, শেপস মানে শেপস অ্যান্ড প্রপোর্শন টু বি এ ফ্লোরিস্ট, মানে হচ্ছে তোমাকে থাকতে হবে, তোমার একটা ভালো শেপ থাকতে হবে। শেপ বলতে কিন্তু আবার রান্না করে ওই শেপ না, এই শেপ বলতে হচ্ছে ধরো তুমি ফুল, তুমি হচ্ছে ইয়া বানাচ্ছ, বুকে বানাচ্ছ, বুকের জন্য হাইট কতটুকু হবে, কতটুকু রাখতে হবে, কত পাতা কতটুকু কাটতে হবে, এটার একটা শেপ থাকতে হবে তোমার মধ্যে। প্রপোর্শন মানে অনুপাত বোঝায়, প্রপোর্শন মানে হচ্ছে মাপ থাকতে হবে তোমার মধ্যে, একটা ভালো মাপ থাকতে হবে টু বি এ ফ্লোরিস্ট, কি হয়ে ওঠার জন্য, ফ্লোরিস্ট বা টু বি এ ফ্লোরিস্ট। এখানে ফ্লোরিস্ট বলতে কি বোঝায়, ফ্লোরিস্ট বলতে বোঝায় হচ্ছে পুষ্পচাষী। তাহলে পুষ্পচাষী হওয়ার জন্য তোমার অবশ্যই একটা কি এখানে ভালো রুচি থাকতে হবে, তোমার রং ধরার জন্য রং তুমি যাতে ভালো বুঝতে পারো, অভিজ্ঞতা থাকতে হবে। এক কথা ভালো চোখ দ্বারা অভিজ্ঞতার চোখ বুঝাবে, এক্সপিরিয়েন্স আইস বুঝাবে। তারপরে হচ্ছে কালার্স ধরার জন্য শেপ এবং প্রপোর্শন হচ্ছে তুমি যখন বুকে বানাবা বা ঘর সাজাবা, তুমি যাতে ঠিকঠাক মতো বুঝতে পারো যে এই পরিমাপ দিলে বেশিও হয়ে যাবে না, আবার ছোটো হবে না, এটা। অলসো আই মাস্ট হ্যাভ, এবং আমাকে আরও থাকতে হবে আ গুড সেন্স ফর সিলেক্টিং ফ্লাওয়ার্স। হ্যাঁ, ওই যে কোথায় কতটুকু লাগবে এটা ধরার জন্য, তোমার সিলেক্ট করার জন্য ভালো একটা যে সেন্স অফ সিলেক্টিং ফ্লাওয়ার, ভালো একটা, এই যে সেন্স মানে হচ্ছে কি তোমার এটাকে বলবো অভিমত বুঝায়, বা হচ্ছে তোমার নলেজ বুঝায়, যেটাই হোক। আর হচ্ছে রিবনস হচ্ছে ফিতা, অ্যান্ড আদার অ্যাক্সেসরিজ, এবং প্রয়োজনীয় সামগ্রী যারা আছে এগুলো বাছাই করার জন্য তোমার একটা সেন্স লাগবে। ঠিক আছে। তোমার এখানে আবেগ বলা হবে না, এখানে আবেগ বললে ভুল হবে। ঠিক আছে। এখানে সেন্স শব্দের অর্থ হচ্ছে তোমার যেটুকু না হলেই না। ঠিক আছে। মানে এক কথায় বলতে গেলে আমরা এটাকে অনুভূতি বলতে পারি, ভালো একটা অনুভূতি থাকতে হবে ফুল পছন্দের ব্যাপারে, রিবন মানে হচ্ছে ফিতা পছন্দের ব্যাপারে, আর আদার এক্সেসরিজ প্রয়োজনীয় সব কিছু আর যা আছে সেগুলো পছন্দ করে ঘর সাজানোর ব্যাপারে তোমাকে অবশ্যই সেন্সিবল হতে হবে, বা তোমার অবশ্যই ভালো সেন্স থাকতে হবে। এরপরে হ্যাঁ অ্যাক্সেসরিজ লাগবে টু মেক বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট, মানে ভালো একটা অ্যারেঞ্জ করার জন্য, বা হচ্ছে অনুষ্ঠান সাজানোর মতো ভালোভাবে সাজানোর জন্য, হ্যাঁ ভালো একটা ব্যবস্থাপনা করার জন্য। অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে সাজসজ্জা সম্পন্ন করার জন্য তোমার অবশ্যই এই বিষয়গুলো থাকা দরকার, বা আমাকে থাকতে হবে। লাস্টের প্রশ্নে আমরা যেটা যাই, লাস্টের প্রশ্ন কি ছিল আমাদের, লাস্টের প্রশ্ন ছিল হাউ মাচ ডু ফ্লাওয়ার্স ডিজাইনার্স আর্ন। এই প্রশ্নটার উত্তর আমরা আগেও দিয়েছি, তাই না? তিনি মূলত কত টাকা ইনকাম করেন। আমরা লিখছি হি আর্নস ফেয়ারলি হ্যান্ডসাম মানি, এটাই অ্যান্সারে দেওয়া আছে। হি আর্নস ফেয়ারলি হ্যান্ডসাম মানি। ওকে, এই যে দেখো উত্তরে দেওয়া আছে ফ্লাওয়ার ডিজাইনার্স তারা আর্ন ফেয়ারলি হ্যান্ডসাম মানি, তারা ফেয়ারলি মোটামুটিভাবে, হ্যাঁ হ্যান্ডসাম মানি বলতে হচ্ছে মানে সচ্ছল টাকা পয়সা, যতটুকু সচ্ছলতা দরকার ঠিক ততটুকু তারা উপার্জন করে। ঠিক আছে। চলো আমরা এরপর সেট 3-তে যাই। সেট 3 এর প্রশ্নে যদি একটু খেয়াল করি, সেট 3 এর প্রশ্নে কী কী আছে দেখো। ওকে, সেট 3 এর প্রশ্নে হোয়াট ইজ আ রোজ কনভেনশনালি মিন ফর। রোজ আসলে কনভেনশনালি প্রথাগতভাবে একটা গোলাপ ফুল দ্বারা আসলে কি বোঝানো হয়। আমরা জানি গোলাপ ফুল দ্বারা হচ্ছে প্রণয় ঘটিত যত সম্পর্ক আছে, হ্যাঁ প্রেম সংক্রান্ত যা আছে সব সম্পর্ককে বোঝানোর জন্য গোলাপটা বেশি কাজে আসে। বইয়ে কিন্তু এটাই লেখা আছে দেখো। ওকে, এই যে দেখো কনভেনশনালি আর রোজ ইজ মিন্ট, এটা দ্বারা বোঝানো হয় ফর রোমান্স, হ্যাঁ রোমাঞ্চকর যে কোনো সম্পর্ক। অ্যান্ড অ্যানিভার্সারিজ, অ্যানিভার্সারি শব্দের অর্থ হচ্ছে যে কোনো বার্ষিক যে কোনো অনুষ্ঠান, মানে রোমাঞ্চকর যে কোনো পরিস্থিতি বলতে এখানে সম্পর্কের কথা বলা হয়েছে। আর পাশাপাশি তোমার অ্যানিভার্সারিজ বলতে হচ্ছে বিভিন্ন বার্ষিকী পালনের ক্ষেত্রে যে সকল ফুল ক্ষেত্র আছে সেগুলোতে মূলত ফুল ব্যবহার করা হয়, এটা প্রথাগতভাবে আমরা সবাই এটাকে ব্যবহার করে থাকি। ওকে, ঠিক আছে। হোয়াট আর দ্য ইভেন্টস, মানে অনুষ্ঠানগুলো কী কী, হোয়ার ফ্লাওয়ার ক্যান বি অফার্ড, যেখানে ফুলগুলো অফার করা যায়, ব্যবহার করা যায়, হ্যাঁ যেখানে ফুল মূলত ব্যবহার করা যায় সেই জায়গাগুলো কোনগুলো, কী কী অনুষ্ঠানে। চলো দেখে আসি অনুষ্ঠানগুলো কী কী। এখানে অনুষ্ঠানের ক্ষেত্রে যদি একটু ধরি, দ্য ইভেন্টস হোয়ার ফ্লাওয়ার ক্যান বি অফার্ড, যেখানে ফুলগুলো কী করা যায়, অফার করা যায় বা ফুলগুলো ব্যবহার করা যায়। যদি ইউজড হয়, যে প্রশ্নে ইউজটি দেওয়া থাকলে ইউজটি দিবা, তাহলে আর ওয়েডিংস বিয়ের অনুষ্ঠান, বার্থডে জন্মদিন, অ্যানিভার্সারি বিভিন্ন বার্ষিকী, ম্যারেজ ডেজ, হ্যাঁ ম্যারেজ ডেজ বলতে হচ্ছে বিয়ের দিনগুলোতে আর কি, বা হচ্ছে হ্যাঁ বিয়ের দিনগুলোতে, ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস, অফিসিয়াল রিসেপশন
আনুষ্ঠানিক যেখানে হচ্ছে অভ্যর্থনা জানানো হয়, অ্যান্ড ইভেন এমনকি ফিউনারালস মানে হচ্ছে হলো অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত্যেষ্টিক্রিয়া বলতে বোঝায় যে একদম আমাদের শেষ বিদায়ের যে সময়টা, সেটা দাফন করা হোক বা হচ্ছে অন্য ধর্মে যে কোনোভাবে এটাকে ব্যবহার করা হোক না কি না হোক না কেন, মনে করো যে তোমার এই ফুলগুলো মূলত আমরা ব্যবহার করতে পারি। হয়তো ফুলের রং পরিবর্তন হয়, ফুল পরিবর্তন হয়, কিন্তু ফুলকে অবশ্যই ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে ছিল। এই যে ক্যানের পরে বি আসছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, যে কোনো প্রকার বি এর পরে অ্যামিজার ওয়াজ ওয়ার বি বিন বিং যেটাই থাক, এগুলোর পরে ভার্বের থার্ড ফর্ম থাকলে সেটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে। এটা তোমরা জানো বা আমাদের গ্রামারে শেখানো হয়েছে। ওকে, এরপরে চলো দেখি এরপরের প্রশ্নটা কি আছে। হোয়াট ইজ দ্য এক্সট্রা অ্যাডভান্টেজ অফ আ ফ্লোরিস্ট জব? তাহলে ফ্লোরিস্টের যে জব রয়েছে তার জবের ক্ষেত্রে এক্সট্রা অ্যাডভান্টেজগুলো কী কী? এক্সট্রা অ্যাডভান্টেজ বলতে কি বোঝায়? অতিরিক্ত সুবিধাগুলো কী কী? অতিরিক্ত সুবিধা কি, চলো দেখে আসি। আচ্ছা, ফ্লোরিস্ট ওয়ার্ক ইন ফ্লাওয়ার অল, আচ্ছা অতিরিক্ত সুবিধা, ফ্লোরিস্ট ওয়ার্কস ইন এ ফ্লাওয়ার অল ডে লং ইন এ নাইস অ্যাটমসফিয়ার। তারপরে হচ্ছে কি বলা হয়েছে, উইথ ফ্রেশ এয়ার, হ্যাঁ মানে পরিচ্ছন্ন বাতাস থাকে, তারপরে হচ্ছে প্লিজেন্ট স্মেল থাকে, ভিভিড কালার্স অ্যারাউন্ড, চারদিকে এটা থাকে। এখন এইটার সঙ্গে তুমি আরেকটা লাইন লিখবা, সেটা হচ্ছে এই কথাটাকে তুমি যুক্ত করে দিবা। ঠিক আছে, দিস ইজ দ্য এক্সট্রা অ্যাডভান্টেজ, দিস ইজ দ্য এক্সট্রা অ্যাডভান্টেজ অফ আ ফ্লোরিস্ট জব। আচ্ছা, এই অংশটুকু তুমি কিন্তু এটা যুক্ত করে দিবা, তুমি এটা যুক্ত করে দিবা তোমার যেখানে ইয়ে আছে। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই আমরা, চলো দেখো পরের প্রশ্নটা কি আছে। দেখো পরের প্রশ্নে কি বলছে, হোয়াট ইজ দ্য এক্সট্রা অ্যাডভান্টেজ, এটা পড়ানো হয়ে গেল। হ্যাঁ, এক্সট্রা অ্যাডভান্টেজটা কি আমরা লিখে দিয়েছি। ডু ইউ থিঙ্ক আ ফ্লোরিস্ট হ্যাজ এনি ডিসঅ্যাডভান্টেজ, ডিফেন্ড ইউর অ্যান্সার। তোমার প্রশ্নের সপক্ষে যুক্তি দাও, তুমি যেটা বলবা সেটা বুঝাই বলো। হ্যাঁ, এখানে এনি ডিসঅ্যাডভান্টেজ, তার কি কোনো অসুবিধা আছে, এটা করতে গেলে তার কি কোনো অসুবিধা হয়? এই প্রশ্নের উত্তরগুলো বেশ কয়েকবার আসছে, আমরা এই উত্তরগুলো বেশ কয়েকবার দিয়ে দিয়েছি। চলো আমরা আরেকবার দিয়ে আসি, সমস্যা নেই। কি বলেছে দেখো, ইয়েস আ ফ্লোরিস্ট হ্যাজ আ ডিসঅ্যাডভান্টেজ, অল ডে লং হি ডিলস উইথ ফ্লাওয়ার। সারাদিন সে কিসের সঙ্গে থাকে, ফুলের সঙ্গে থাকে। বাট হি মিসেস দ্য ইনার বিউটি অফ ফ্লাওয়ার, কিন্তু ফুলের অভ্যন্তরীণ সৌন্দর্য সে মিস করে যায় বা হচ্ছে সে আসলে পায় না। মানে এটা দ্বারা বোঝাচ্ছে তারও ব্যক্তিগত জীবন আছে, তার ব্যক্তিগত জীবনে তার প্রিয় মানুষ রয়েছে, বা হচ্ছে তার প্রিয় মানুষ থাকতে পারে, বা হচ্ছে হওয়ার কথাও থাকতে পারে, বা পরিবারকে সময় দেওয়ার একটা বিষয় থাকতে পারে, কিন্তু সে সারাদিন এই ফুলের সঙ্গে থাকার কারণে সে হচ্ছে এই সময়টা বের করতে পারে না, বা তাদের প্রিয় মানুষগুলোকে সঙ্গ দিতে পারে না, বা প্রিয় মানুষগুলোর সঙ্গ পায় না, যার কারণে সে জীবনের আনন্দটা আসলে উপভোগ করতে পারে না। এটাই আসলে একটু অন্য ভাষায় বোঝানো হয়েছে। ঠিক আছে, চলো যাই আমরা এরপরের প্রশ্নে চলে যাই। হাউ ডু ফ্লোরিস্ট প্রিপেয়ার ফ্লাওয়ার ডিসপ্লে? ফ্লোরিস্টটা কীভাবে মূলত ফ্লাওয়ার ডিসপ্লে মানে কি ফুলের যে কি বলে সাজসজ্জা, এটাকে তারা কিভাবে প্রস্তুত করে? তাহলে ফুলের সাজসজ্জাকে কিভাবে প্রস্তুত করে চলো দেখে আসি। মূলত ফ্লোরিস্ট প্রিপেয়ার ফ্লাওয়ার ডিসপ্লেস ইউজিং, কিভাবে বোথ ইউজিং, এ যেটাকে দিয়েই শুরু করবা। ঠিক আছে, কারণ এখানে একটা ভার্ব আছে, এরপরে আরেকটা ভার্ব আসলে, হ্যাঁ যখন আরেকটা ভার্ব আসে তখন ইনফিনিটিভ হয়, বেয়ার ইনফিনিটিভ হয়, অথবা ভার্বের আইএনজি হয়। এখানে ভার্বের আইএনজি দিয়ে করা হয়েছে, ভার্বের আইএনজি থাকলে এখানে এটা হয়ে যাবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যাই হোক, রিয়েল অ্যান্ড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, আসল ফুল ব্যবহার করা হয়, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ব্যবহার করা হয় মানে কৃত্রিম ফুল। উইথ আদার গ্রিনারিজ, গ্রিনারিজ মানে হচ্ছে সবুজ ডালপালা ব্যবহার করার মাধ্যমে। হ্যাঁ, এখানে এটার অর্থ শ্যামলিমা দেয়া আছে যদিও, কিন্তু এখানে সবুজ ডালপালা এটা ব্যবহার করবা, সবুজ পাতা হতে পারে, ডাল হতে পারে, এটার মাধ্যমে মূলত তারা এই ফ্লাওয়ার ডিসপ্লে সাজায়, বা এখানে আমরা বুকেটেকেও সাজানোর কথা বলতে পারি। ওকে, চলো এর পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কী রয়েছে, কি বলেছে, হোয়াট ইজ আ টিউলিপ কনভেনশনালি মিন ফর? এর আগে বলেছিল হোয়াট ইজ আ রোজ কনভেনশনালি মিন ফর। এবার প্রশ্ন আসছে হোয়াট ইজ এ টিউলিপ কনভেনশনালি মিন ফর। মূলত একটা টিউলিপকে কীভাবে কনভেনশনালি প্রচলিতভাবে বা প্রথাগতভাবে কি কাজে ব্যবহার করা হয়, চলো দেখি কি কাজে ব্যবহার করা হয়। আমরা জানি টিউলিপকে আসলে বন্ধুত্বের কি বলে এটাকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, তাই না, বা হচ্ছে বার্থডেতে। আচ্ছা, কনভেনশনালি আর টিউলিপ ইজ মিন্ট, এটা দ্বারা বোঝানো হয় ফর বার্থডেস, মানে হচ্ছে বার্থডেগুলোতে মূলত এটা ব্যবহার করা হয়, জন্মদিনে টিউলিপ ফুল ব্যবহার করা হয়। যাই হোক, যাই না, এটা অবশ্য প্যাসেজের মধ্যে ছিল। এরপরে দেখো কি বলেছে, ইফ ইউ উড লাইক টু চুজ দ্য ক্যারিয়ার অফ এ ফ্লোরিস্ট, হোয়াট ডু ইউ হ্যাভ টু হ্যাভ? তুমি যদি ফ্লোরিস্টের জীবন চাও, তুমি যদি ফ্লোরিস্টকে বা ফ্লোরিস্টের পেশাকে বা ফুল চাষির পেশাকে তোমার ক্যারিয়ার বা পেশা হিসেবে, দীর্ঘ জীবনের পেশা বা জীবিকার অংশ হিসেবে বেছে নাও, তাহলে তোমার অবশ্যই কি থাকতে হবে সেটা তুমি বুঝিয়ে বলো। তাহলে কি থাকতে হবে সেটা আমরা যদি একটু দেখি।
এখানে থাকবে হচ্ছে ইফ আই উড লাইক টু চুজ, আমি যদি বাছাই করি দ্য ক্যারিয়ার অফ এ ফ্লোরিস্ট, মানে ফুল চাষির পেশাকে আমি যদি জীবিকা নির্বাহের উৎস হিসেবে বেছে নিই, তাহলে আমাকে কি করতে হবে? আই হ্যাভ টু হ্যাভ গুড টেস্ট, আমাকে অবশ্যই ভালো একটা রুচি থাকতে হবে, গুড আই ফর কালার্স, এবং এমন একটা চোখ থাকতে হবে যেটা অভিজ্ঞতা সম্পন্ন এবং কালার ব্লাইন্ড না, মানে কি ফুলের রং যাতে আমি বুঝতে পারি, হ্যাঁ, এবং অভিজ্ঞতা থাকতে হবে। শেপস অ্যান্ড পোর্শনস মানে হচ্ছে প্রপোর্শন, শেপস অ্যান্ড প্রপোর্শন, তাহলে ভালো মাপ বুঝতে হবে এবং অবশ্যই ভালো আকার বুঝতে হবে। ঘরের কোন জায়গাটাতে কতটুকু জিনিস দিলে সেটা একটা ভালো একটা কী বলবো, অতিরিক্ত বড়ও মনে হবে না, ছোটও মনে হবে না, আবার মনে করো যে এখানে আমরা মানে কম বেশি মনে হবে না, একটা এক্স্যাক্ট মাপের মনে হবে, সেটাই হচ্ছে মূলত এখানে প্রপোর্শন অ্যান্ড শেপসকে বোঝানো হয়েছে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।